এখন বাইরে যাওয়ার কথা বললে পারে বলছে রেফার করবো, আল্লাহর কাছে রেফার করি। এই কি একটা ডাক্তারের কথা? আমাদের দাবি একটাই, আমরা সুচিকিৎসা চাই। আমাদের দাবি একটাই, আজকের দিনে সুচিকিৎসা। পা কাটতো আগে কাটতো, আর এই 9 মাস পরে এসে কেন আমার পা কাটার কথা বলে? কি চিকিৎসা আমরা নিচ্ছি? আমরা এখন বেডে আছি, শুধু ওই মেকোলার নিউরোবি ওষুধ ছাড়া কিছুই হচ্ছে। আমি 5 তারিখে আহত হয়েছি কুষ্টিয়াতে। তারা আশ্বাস দিয়ে যাচ্ছে যে ভালো হবে ভালো হবে, কিন্তু এখন এসে বলতেছে যে এখন বাইরে যাওয়ার কথা বললে পারে বলছে রেফার করবো, আল্লাহর কাছে রেফার করি। এই কি একটা ডাক্তারের কথা? আমি একটা পেশেন্ট, আমাকে ডাইরেক্টলি যখন বলে যে পা কাটা লাগবে, তখন আমার কি হতে পারে? আমার কি মন মানসিকতা হতে পারে? দীর্ঘ 9 মাস পরে আমার এক ভাইয়ের পাও কাটা পড়বে। কেন পাও কাটা পড়বে? যদি পাও কাটার ইচ্ছে থাকে তখন 5 আগস্টে পরে কাটতো তারা। দীর্ঘ 9 মাস আমার আশ্বাস দিয়ে কেন পাও কাটা হবে? আমাদের কেন চিকিৎসা হলো না? সরকারে যারা আছেন, সরকারের যে প্রধান আছেন, ঠিক আছে, প্রধান উপদেষ্টা, ঠিক আছে, উনি তো দেশের জন্য অনেক কিছু করতেছে, কিন্তু ওনার আশেপাশে কিছু আওয়ামী লীগের দালাল ঢুকে গেছে। এই দালালেরা হয়তো আমাদেরকে মূল্যায়ন করছে না। আমরা বলতে পারবো না, আমাদের চিকিৎসা নিলেই হচ্ছে। চিকিৎসা হইলে আমাদের খোঁজখবর নেওয়ার মানুষ হবে। আমরা তো সুস্থ হইতে পারতেছি না এখন পর্যন্ত। আমাদের দাবি একটাই, আমরা সুচিকিৎসা চাই। আমাদের পাও ঠিক হইলে আমরা টাকা কামাই করতে পারবো, সবকিছু করতে পারবো। আগে কি সরকারের ছাড়া আমরা চলি নাই? আমাদের সবকিছুই চলছে। আমাদের দাবি একটাই, আমরা সুচিকিৎসা চাই। আজকে আমরা আন্দোলনে বেরিয়েছি। হাসপাতালের ডিরেক্টর কয়েকজন রুগীর কানে কানে এসে বলতেছে যে তোমাদের কি লাগবে, কিন্তু সবাই মানে অফার বলতেছে। কেউ টাকা, কেউ মানে চা আছে এটা লাগবে, কিছু কিছু লোকরে টাকা দিয়ে কিনতেছে ডিরেক্টর। কিন্তু আমরা তো এগুলো চাই না। আমাদের দাবি একটাই, আজকের দিনে সুচিকিৎসা। সুচিকিৎসা বাদে আমাদের অন্য কোনো কথা নেই।